জামাতের যেটা হচ্ছে সেটা তো রাজনৈতিক কতগুলো কম্পালশন তাদের আছে, তাদের ভোট কমে যাবে, কিন্তু একটা বড় জিনিস মনে রাখতে হবে, জামাতের পৃষ্ঠপোষককে। আমি এবারই বইমেলাতে আমার পাকিস্তানের ওপর বই বেরিয়েছে, পাকিস্তান ধর্মের নামে রাজনীতি, সেখানে আমি দেখিয়েছি জামাতের যে ইতিহাস, যেটা প্রথমে ব্রিটিশরা এবং তারপরে আমেরিকা জামাতের গডফাদার। ব্রিটিশরা মদত দিয়েছে কারণ ওই সময় 41 সালে তিনি মুসলিম লীগ এবং কংগ্রেস তো বটে, মুসলিম লীগেরও বিরুদ্ধে ছিলেন। জিন্নাকে পর্যন্ত মদদি সমালোচনা করেছেন, যে লোক নিজের 6 ফুট শরীরে ইসলাম কায়েম করতে পারেনি, সে পাকিস্তান কি করে কায়েম করবে। পাকিস্তানকে তিনি না পাকিস্তান মুভমেন্ট বলেছেন। আবার সেই মদদি পাকিস্তান হওয়ার পর পাকিস্তানের রক্ষক হয়ে গেলেন। এই যে জামাত ইসলামীকে পেট্রোনাইজ করে যাচ্ছে আমেরিকা, আমরা 92 সাল থেকে আন্দোলন করছি, আমেরিকানরা আমাদের সবসময় বলছে তোমাদের এই দাবিটা এটা অযৌক্তিক, নিষিদ্ধ করা, কারণ তোমরা জামাতকে যেটা বলছো আমরা সেটা মনে করি না। জামাত একটা মডারেট, আমেরিকার কথা শুনে না। গণতন্ত্র নিয়ে আপনার যখন এবারের ইলেকশনের আগে আগে বললো যে তোমরা সবাই মিলে বসো, শুনেনি তো? না না, শোনেনি সব ব্যাপারে, একটা কথা শুনতে মানে শুনছে না, অন্য ব্যাপার কেন তাহলে শুনতে? তারা এতগুলো ফ্রন্টে তারা আমেরিকাকে বিরক্ত করতে চাইছে না। কিছু ব্যাপারে দ্বিমত আছে, যেমন সোনাদিয়া বন্দর বা ইত্যাদির ব্যাপারে আমেরিকার ব্যাপারের সঙ্গে আমাদের আওয়ামী লীগ বিশেষ করে শেখ হাসিনার একটা বিরোধের জায়গা আছে, কিন্তু জামাত নিষিদ্ধ করতে গেলে আন্তর্জাতিক যে প্রতিক্রিয়া, তারা মনে করেন যে আমেরিকা এটাকে মডারেট ইসলামিক পার্টি মনে করে। আমার সঙ্গে স্টেট ডিপার্টমেন্টের আমেরিকার কর্মকর্তাদের বিভিন্ন সময় যখনই আমেরিকা যায়, থিঙ্ক ট্যাঙ্কগুলোর সঙ্গে কথা হয়, তাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে জামাতকে স্পেস দিতে হবে। আমরা বোঝাবার চেষ্টা করেছি জামাত তোমাদেরকে ভাওতা দিচ্ছে গণতান্ত্রিক দল, মোটেই এটা গণতান্ত্রিক দল না, এটা একটা সন্ত্রাসী দল, একটা ফ্যাসিস্ট দল। মওদুদি নিজে ফ্যাসিবাদের সমর্থন করে লিখেছেন, নাৎসিবাদের সমর্থন করে লিখেছেন যুদ্ধ চলার সময়। তো এই দল যারা নারীদের সমান অধিকারে বিশ্বাস করে না, যারা মুসলিম অমুসলিমের সমান অধিকারে বিশ্বাস করে না, তারা কি করে গণতান্ত্রিক দল হয়? তো এগুলো তো ওদেরকে বুঝিয়ে তো লাভ নেই। ওরা জামাতকে পুষবে, তালেবানদেরকে যেভাবে পুষেছে, আল কায়দা যেভাবে আমেরিকা তৈরি করেছে, আইসিস যেভাবে তারা তৈরি করেছে, এগুলোতে আমেরিকার পেট্রোনাইজেশন হয়েছে। এটা নিয়ে আমার 3টে ডকুমেন্টারি আছে, জিহাদ ট্রিলজি, সেখানে বিস্তারিতভাবে দেখেছে আমেরিকা কিভাবে পলিটিক্যাল ইসলামকে প্রমোট করেছে কোল্ড ওয়ার পিরিয়ড থেকে। কোল্ড ওয়ার মানে এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে।